হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন গল্পটা শুরু হয় কথার অ্যাক্সিডেন্টের পর থেকে। কথা ইন্সপেক্টর পূর্বাকে সব বলে যে নেক্সট টার্গেট তার স্বামী এভি, তাকে মারার পরিকল্পনা করা হচ্ছে, তার শ্বশুরমশাইকে বোধহয় ট্র্যাপ করা হয়েছে। প্রথমে রানী কিছু বিশ্বাস করে না, কিন্তু সেখানে গিয়ে বন্যি ফুলের পাপড়িটা এভিডেন্স স্বরূপ পেয়ে কথার সব কথাকেই বিশ্বাস করে ইন্সপেক্টর পূর্বা মানে রানী। তারপর বিনায়ক স্যার মানে তাদের অফিসার বুলির মামা যে এখন দেখানো হচ্ছে তার কাছে গিয়ে সবটা বলে। তারপর অফিসার বলে যে এখন আপনার শ্বশুরবাড়ি যাওয়াটা ঠিক হবে না, কেননা আপনাকে মারার পরিকল্পনা করা হয়েছে, তাই এখন বুলি হয়ে আপনাকে থাকতে হবে। যথাসময়ে আপনার স্বামীর কাছে নিশ্চয়ই আমরা ফিরিয়ে দেব। এখন আপনার প্রথম কাজ নিজেকে সুরক্ষিত রাখা, আপনার সঙ্গে রাজা রানী নিশ্চয়ই থাকবে। আর নেক্সট কাজ হচ্ছে আপনার স্বামীকে প্রোটেক্ট করা, তার জীবন সংকটে রয়েছে। আর তারপর এই র্যাকেটের সঙ্গে কে কে যুক্ত আছে সমস্তটাই আমাদেরকে ধরতে হবে। আপনি পারবেন তো? তারপর কথা বলে আমার পাচক মশাইকে বাঁচানোর জন্য, শ্বশুরবাড়িকে বাঁচানোর জন্য আমি বুলি ছদ্মবেশ হয়েই থাকবো। আর এদিকে গুহবাড়িতে সবাই খুব আনন্দ করতে থাকে জয়ী হয়েছে বলে, কিন্তু এভি খুব রাগ করে, বলে মেয়েটা কোথায় গেল। আর এদিকে এভি মনে মনে এটাই ভাবে যে ও যদি কথা হয়ে থাকে তাহলে আমিও দেখতে চাই ও কত মিথ্যা কথা বলে। তারপর বুলি এলে বুলিকে সবার সামনে জেরা করতে থাকে এভি, কিন্তু বুলি মানে কথা পুরো খেলাটাই ঘুরিয়ে দেয়, বলে ভালো সাহেবের উপর আমার অনেক অভিযোগ রয়েছে, ওনার দোকান থেকে তো খাবার এসেছিল কিন্তু অনেক লোক পায়নি, এই প্যাঁচা তো তার দায়িত্বে ছিল, কেন পায়নি জিজ্ঞাসা করুন, কোনো উত্তর কেউ দিতে পারবে? এভি তো অবাক হয়ে যায়, কোনো উত্তরই দিতে পারে না। কর্তা দাদু বলে ঠিক আছে, আমাদের বাড়িতে না হয় একদিন সবাইকে ডেকে খাওয়ানো হবে যারা খাবার পায়নি। তারপর তো এভি রাগ করে থাকে আর চলে যায়। এদিকে কথা মনে মনে ভাবে যে পাচক মশাই, জানি আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু এখন আমি নিরুপায়, চাইলেও আমি কিছু বলতে পারবো না। আর এদিকে রিচা প্রান্তিককে ফোন করে যখন জিজ্ঞাসা করে মাল ঠিকঠাক পৌঁছেছে কিনা, তখন বক্সগুলো যে পৌঁছায়নি পুলিশ ধরে নিয়েছে সেটা প্রান্তিক বলে। আর এটাও বলে যে বুলি এভি সব জানে, ওরা নিশ্চয়ই প্ল্যান করে করছে, ওদের দুজনকেই মেরে ফেলতে হবে। এদিকে বারান্দা দিয়ে কথা হাঁটতে থাকলে তার ঘরটা দেখে সে ভেতরে যায়, বিছানার চাদর খাট সবটা ধরে কাঁদতে থাকে। তার পাচক মশাইয়ের ছবিটা দেখে এটাই বলে যে জানি পাচক মশাই আপনি কষ্ট পাচ্ছেন, আপনি তো আমায় খুব ভালোবাসেন, কিন্তু আপনি ধরে নিয়েছেন যে আমি আর নেই, কিন্তু এটা জেনে রাখবেন আপনার হৃদয়ে কথাগুলি সবসময় রয়েছে। নিজের প্রিয়জনদের থেকে দূরে থাকার কষ্টটা আমি কাউকেই বলে বোঝাতে পারছি না, আপনাকে জুনিকে তো বলতেও পারছি না, কিন্তু আমি নিরুপায়, আপনাকে বাঁচানোর জন্য এতটুকু করতেই হবে। এদিকে বুলি মানে কথা যখন এভির ছবিটা পরিষ্কার করতে থাকে, এভি বলে এটাই সুযোগ জানার যে ও কথা কিনা, তারপর কথা বলে ডেকে ওঠে। তো বন্ধুরা, আগামী পর্বে কি হতে চলেছে জানতে হলে যুক্ত থাকুন আমাদের সাথে। থ্যাংক ইউ।